ঝড় বৃষ্টির দিনে রাতের মেহমানকে শর্টকাটে কি রান্না করে খাওয়ালাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। তো দুপুরে তো রোদ ছিল, পরে দেখলাম যে বিকালের গড়তেই এত পরিমাণে ঝড় উঠছে। আর ঝড় ওঠার সাথে সাথে না বৃষ্টি পড়ে গেছে। তো আমি আর আমার মেয়ে আবার বেলকনিতে দাঁড়াইছিলাম। আমার মেয়ে আবার কি সুন্দর করে হাত বাড়াই দিচ্ছে, মনে হচ্ছে যে ও কত বড় হয়ে গেছে। আমিও দিচ্ছিলাম ওর দেখে দেখে, আবার খুব ভালো লাগছিল। আমার মেয়ে এত বেশি খুশি ছিল তখন, মানে বৃষ্টি পড়ছিল আর ও হাতটা কেমন করে সুন্দর করে বের করে দিছে, দেখে কত শান্তি লাগতেছে। তো রাত হয়ে গেছিল, পরে রাতে দেখি একটা মেহমান আসছে বাসায়। তো ভাবলাম যে এই মেহমানের জন্য শর্টকাটে কি রান্না করা যেতে পারে। তো একটাই সাজেশন আছে, বিরিয়ানি রান্না করা। কারণ বিরিয়ানিটা খেতে যেমন মজা হয়, শর্টকাটেও রান্না করা হয়ে যায়। আর বিরিয়ানি তো রান্না করা আমার ক্ষেত্রে একদমই ইজি হয়ে গেছে, আমার কাছে মনে হয় যে একদম পানির মতো। তো আমি আগে থেকে জানছিলাম যে আসবে, সেই কারণে অনেক আগে আমি সবকিছু কুটে বেছে রেখে দিয়েছিলাম। আর যা যা লাগে সবকিছু বের করে রাখছিলাম। তারপরে শর্টকাটে রান্না করে নিয়েছি। এইখানে আমি সবকিছু দিয়ে নিয়েছি, এখানে বলার কিছুই নেই মানে কি কি দিয়েছি। তো মাংসটা কষে নেওয়ার পরে আমি চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পরে আমি সুন্দর মতো একটু ভেজে নিচ্ছিলাম, কারণ একটু ভাজলে একটু মানে ঝরঝরিটা বেশি হয় আর কি। তো এখানে আমার ভাজা শেষ, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, গরম পানি। আসলে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ বিরিয়ানিতে যদি গরম পানি না দিয়ে ঠান্ডা পানি দেন তাহলে আপনি পানির পরিমাণটা বুঝতে পারবেন না। যদি গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি বিরিয়ানিটা রান্না করা কমপ্লিট হয়ে যায়। তো এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এক প্যাকেট ডানোর গুঁড়ো দিলাম। মানে আমার বাসায় মানে ওই গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, সেজন্য মানে এই প্যাকেট গুঁড়োটাই দিলাম। তো প্যাকেট গুঁড়ো দেওয়ার পরে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে নিলাম, আর এই বা 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে বিরিয়ানি রান্না করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে মনে হয় যে চোখ বুজে মনে হয় রান্না করতে পারবো আর কি। তো এই পর্যায়ে আমি পানিটা একটু শুকায় আসলে তখন বেরেস্তাটা দিয়ে দিলাম আর কি। বেরেস্তা দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো, রেখে দিয়ে এদিকে আমি আবার সুন্দর মতো আমি আবার নেড়ে চেড়ে পাশে পাশে উল্টে দিচ্ছিলাম, যেহেতু তলে আবার লেগে যাচ্ছিল। আর এদিকে বিরিয়ানিটাও রান্না কমপ্লিট হয়ে গেছিল। আর এই ফাঁকে আমি আবার সালাদ কেটে নিছিলাম, মানে একটা শসা কেটে নিছিলাম। বিরিয়ানির সাথে শসা আর সালাদ যদি না থাকে তাহলে কি বিরিয়ানি খেতে ভালো লাগে? আর এদিকে আমি এই আমার বিরিয়ানিটা কমপ্লিট। আর রাতও অনেক হয়ে গেছিল, আর বুঝতেই তো পারছেন আমার মেয়েকে নিয়ে কোনো কাজই করা যায় না। আর এদিকে আমি সালাদ আর লেবু কেটে নিয়েছিলাম, টমেটো ছিল তবে টমেটো সালাদ করতে মন চাচ্ছিল না। তো ওনারা খাওয়া দাওয়ার পরে আমি খাচ্ছিলাম আর কি। সবার খাওয়া শেষ, আমি শেষ করেছি। তো বিরিয়ানিটা মাসাল্লাহ অনেক বেশি মজাও হয়েছিল, অনেক ঝরঝরাও হয়েছিল। আর আমি বিরিয়ানি রান্না করলে অনেক ঝরঝরা হয়, একদম কোনোদিনও আহ, মানে ওই যে হয় না মানে লেটকা হয় ওরকম হয়নি। কিন্তু আমি যতবার রান্না করেছি ততবারই একদম ঝরঝরে হয়েছে। তো কার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, খেতে খেতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।